হে গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব, যার নাম হচ্ছে আয়ন শনাক্তকরণ, যেটা আমরা এইচএসসি তেও পড়ি এবং আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এই জিনিসটা পড়ি। স্পেশালি ইনঅর্গানিক ল্যাবে আমরা এগুলা অ্যানালাইসিস করি। তো অনেক সময় হয় কি যে এই রিয়াকশন গুলো আমরা বুঝি না, বুঝলেও আমরা রিয়াকশন লিখতে পারি না, রিয়াকশন লিখতে পারলেও আমরা কালার মনে রাখতে পারি না। তো আজকে আমরা গ্রুপ সেপারেশন টেবিল লিখবো এবং আজকে মেইনলি আমরা ক্যাটায়নে ডিসকাস করব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটি। তো ক্লাসটা শুরু করার আগে আমরা একটা জিনিস বলে দিই যে আমাদের কাছে গ্রুপ সেপারেশন যে টেবিলটা আছে, এই গ্রুপ সেপারেশন টেবিলটা মোট পাঁচ মোট পাঁচটা গ্রুপে বিভক্ত, তাই না? যে আমরা বলি হচ্ছে গ্রুপ ওয়ান, কিছু ক্যাটায়ন থাকে। আচ্ছা, আবার গ্রুপ টু বা দুইয়ের মধ্যে দুইটা আমাদের হচ্ছে সাব গ্রুপ থাকে, গ্রুপ টু এ আবার হচ্ছে গ্রুপ টু বি। থ্রি এর মধ্যে আবার দুইটা সাব গ্রুপ আছে, গ্রুপ থ্রি বি আর হচ্ছে গ্রুপ থ্রি এ। আচ্ছা, আর চার নাম্বারে গ্রুপ এবং হচ্ছে 5 নাম্বার কারা বলি শূন্য গ্রুপ। এখন যেহেতু আমাদের কাছে এতগুলো গ্রুপ আছে এবং প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু গ্রুপ রিজন লাগে, তো যাই হোক, তো আমরা ইন ডিটেলস দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করতে পারি। তো প্রথমে আমরা আসি হচ্ছে গ্রুপ ওয়ান। আমরা প্রথমে এখানে টপিক লিখে ফেলি হচ্ছে গ্রুপ গ্রুপ ওয়ান। ঠিক আছে? তো গ্রুপ ওয়ান এর মধ্যে কারা কারা আছে? তো মোট তিনটা ক্যাটায়ন আমাদের কাছে গ্রুপ ওয়ান এর মধ্যে আছে। একটাকে বলবো আমরা সিলভার আয়ন, একটাকে বলবো আমরা Ag2 2+, আর একটাকে বলবো হচ্ছে আমরা lead 2+। মনে রাখতে হবে এখানে মার্কারি যেটা আছে, মার্কারি কিন্তু এখানে +1 জারণ অবস্থায় আছে। তো +1 জারণ অবস্থা মানে সবসময় মনে রাখতে হবে এখানে ডাইমার আকারে থাকবে, কখনো আমরা এভাবে লিখবো না যে Ag+, এটা লেখা কিন্তু ভুল। ঠিক আছে? সবসময় মাথায় রাখবো, সবসময় Ag+ মানে Ag2 2+ হবে। যেমন আমরা ক্যালোমেল ইলেকট্রনে কিন্তু জিনিসটা পড়ি, যেমন Ag2Cl2 আমরা লিখি, তাই না? ডাইমার আকারে লিখি জিনিসটাকে। তো যাই হোক, তো এটা লেখা যাবে না। এখন আমরা আসি, তাহলে এই যে যে আমাদের কাছে যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলো, এই যে আমাদের কাছে যে এখানে তিনটা ক্যাটায়ন আছে, তাহলে এই তিনটা ক্যাটায়নকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে এটাকে বলবো গ্রুপ ওয়ান। এখন এদের জন্য একটা গ্রুপ রিএজেন্ট আছে। তাহলে এই যে গ্রুপ ওয়ান এর জন্য আমাদের যে গ্রুপ রিএজেন্ট যেটা, তাহলে লিখলাম হচ্ছে গ্রুপ রিএজেন্ট। তাহলে গ্রুপ বিকারক যেটা আছে, তাহলে এই গ্রুপ বিকারক কোনটা? এই গ্রুপ বিকারকটা আমরা যেটা ব্যবহার করি, ইউজ করি হচ্ছে ডাইলুট HCl, ওকে, লঘু HCl। যখন এদের মধ্যে লঘু HCl ব্যবহার করা হয়, তাহলে ডাইলুট যখন HCl ব্যবহার করা হয়, তখন কি হয়? এই সিলভারের সাথেও রিঅ্যাকশন করবে, মার্কারের সাথেও রিঅ্যাকশন করবে, আবার লেডের সাথেও রিঅ্যাকশন করবে। তাহলে প্রডিউস হবে হচ্ছে সিলভার ক্লোরাইড, প্রডিউস হবে Ag2Cl2। ঠিক আছে? আবার প্রডিউস হবে হচ্ছে লেড ক্লোরাইড। একটা জিনিস মনে রাখতে হবে, ট্রিক্স যেটা হচ্ছে এটা, আমরা এখানে যতগুলা রিঅ্যাকশন করব, আমরা ক্যাটায়নের মধ্যে যতগুলো রিয়াকশন করব, সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, এখানে জারণ মানের কোনো পরিবর্তন হবে না। মানে মেন কথা দাঁড়াচ্ছে এটা একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে নন রেডক্স। তাহলে নন রেডক্স হওয়ার অর্থ হচ্ছে জারণ মানের কোনো পরিবর্তন হবে না। তারপর নো চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট বা ওএস। তাহলে জারণ মানের কোনো পরিবর্তন এটা হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, হোপ আমরা এই পয়েন্টটা বুঝতে পারতেছি। ওকে, এখন আমরা আসি, কিন্তু যার মানে কোনো চেঞ্জ হবে না। তার মানে এই জন্য দেখেন এখানে যদি +1 দেখেন আছে সিলভার, এখানে দেখেন প্লাস দেখেন 1ই আছে। আবার দেখেন লেড দেখেন 2+, এখানে দেখেন লেড হচ্ছে 2+ই আছে। তার মানে জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। এখন এই যে যে তিনটা উৎপন্ন হয়েছে, সবাই একটু চিন্তা করে বলেন তো, এই তিনটাই কি আমাদের অবস্থান্তর না? তো অবস্থান্তর যদি না হয় তাহলে এরা তো রঙিন হবে না। তাহলে এই জন্য তিনটার কালার কি হবে? হোয়াইট, সাদা। তাহলে হোয়াইট প্রেসিপিটেট প্রডিউস হবে। রাইট এই পর্যন্ত? ফাইন। এখন এই যে হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন হলো, এখন কোন সিলভারের কি মার্কারের নাকি হচ্ছে লেডের? তিনটাই তো হোয়াইট। এখন তিনটাকে আমরা ফার্দার ডিস্টিংগুইশ করতে হবে। তো এখন আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো, যে এদের মধ্যে যদি আমরা কি করি, যদি আমরা কুল ওয়াটার ইউজ করি, ঠান্ডা পানি যদি ওয়াটার করি, কুল ওয়াটার, কুল H2O যদি ব্যবহার করি, তাহলে লিখতে হবে নো চেঞ্জ। এখানে অর্ধক্ষেত্রে কোনো চেঞ্জ ঘটবে না। তাহলে লিখবো হচ্ছে নো চেঞ্জ, রাইট? আচ্ছা, বাট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ধরেন এই যে আমার আছে আমাদের কাছে এখানে আছে, আমাদের কাছে আছে লেড। তো এই যে লেড যেটা আছে, তাহলে এই লেডের মধ্যে যদি আমরা হট ওয়াটার দেই, হট H2O, তাহলে যেটা হবে, এই লেড ক্লোরাইডটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে ডিজলভ। কেন ডিজলভ হয় আমরা এটা ডিসকাস করব সামনের ক্লাসগুলোতে গিয়ে। ঠিক আছে? কেন ডিজলভ হয় আমরা যখন পড়বো ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনার্জি,
আমরা ইন ডিটেল ডিসকাস করব। যখন হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জি থেকে বড় হবে তখন আমাদের মলিকুল কি হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে আমাদের ডিজলভ হলো। এখন খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে শুধুমাত্র কিন্তু লেড 2+ কিন্তু ডিজলভ হয়েছে। এবার যদি এটার মধ্যে আমরা আবার কি করি, যদি কুল ওয়াটার অ্যাড করি, কুল H2O, আমরা আবার যদি কুল করি তাহলে আবার কি হবে, আবার হোয়াইট পিপিটি আবার হচ্ছে রিটার্ন করবে। মানে এটা লেডের একটা খুবই ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশন যে আমরা এইভাবে লেডটাকে আইডেন্টিফাই করতে পারি আমাদের হচ্ছে গ্রুপ 1 এ আর কি। ওকে, ফাইন। আবার এই যে লেড প্রডিউস হইলো, তাহলে এই লেডের মধ্যে যেটা আমি এই লেয়ারের মধ্যে আমি যদি অন্য কিছু অ্যাড করি, এখানে ব্যবহার করা হবে হচ্ছে পটাশিয়াম ক্রোমেট K2CrO4। এখানে যে আমরা ব্যবহার করলাম এই যে এই যে এটুকু, এটা আসলে চার্জ কত, তাহলে আনসার কিন্তু এখানে 2 কারণটা হচ্ছে এই এখানে 2 আসলে আসছে কই থেকে, আসছে কিন্তু এই চার্জটার জন্য CrO4 2 ছিল, এই যে এখানে 2 আসছে। যখন এটা রিয়াকশন করব প্রডিউস হবে হচ্ছে লেড ক্রোমেট PbCrO4। এই যে লেড ক্রোমেট যে প্রডিউস হলো এটার কালার কি, এটার কালারটা হচ্ছে হলুদ বা ইয়েলো প্রেসিপিটেট প্রডিউস হবে। এর কালারটা হচ্ছে ইয়েলো পিপিটি, রাইট, ইয়েলো পিপিটি। এবার নেক্সট, এবার আমি যদি এটার মধ্যে এরকম কিছু ব্যবহার করি, ফর এক্সাম্পল যদি আমি এটার মধ্যে এরকম কিছু ব্যবহার করি, লেটস সে পটাশিয়াম যদি আয়োডাইড আমি ব্যবহার করি, পটাশিয়াম আয়োডাইড Ki, তাহলে এখানে প্রডিউস হবে হচ্ছে লেড আয়োডাইড। তাহলে এই লেড আয়োডাইড যেটা আছে, লেড আয়োডাইডের কালারটা হচ্ছে ডার্ক ইয়েলো, তার মানে এটা কালারটা হচ্ছে ডার্ক ইয়েলো। ঠিক আছে, ডার্ক ইয়েলো, রাইট। তার মানে আমরা এই ডার্ক ইয়েলো থেকে বুঝতে পারবো আমাদের সিস্টেমে লেড 2+ প্রেজেন্ট ছিল। তাহলে এটাকে বলা হয় লেডের একটা টেস্ট। ওকে, এবার আমরা ব্যাক করি হচ্ছে সিলভারের ক্ষেত্রে। তো মনে করেন ধরেন আমার কাছে আছে হচ্ছে সিলভার, তাহলে সিলভার ক্লোরাইড আছে আমার কাছে, এটা সাদা অর্ধেক ছিল, রাইট। এবার এটার মধ্যে যদি আমরা ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ, তাহলে অ্যামোনিয়া দ্রবণ যদি ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু যে লেড ক্লোরাইডের সাদা অধক্ষেপ যেটা ছিল হোয়াইট পিপিটি, তাহলে এই হোয়াইট পিপিটা আসলে ডিজলভ হয়ে যাবে। এটা ডিজলভ হওয়ার রিজনটা হচ্ছে এটা কমপ্লেক্স তৈরি করবে। তাহলে কমপ্লেক্সটা আমরা এরকম ভাবে লিখবো যে NH3, আমরা সবাই কিন্তু এটা জানি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে যে এখানে সিলভারের ক্ষেত্রে সবসময় কিন্তু দুইটা এখানে লিগ্যান্ড বসতে পারে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু সিলভারের ক্ষেত্রে 2 হয়। ওকে, এই জন্য দেখো দুইটা এখানে অ্যামোনিয়া আছে। এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে যাকে বলা হয় ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। এর নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। তো এটা হচ্ছে কি হয়, ডিজলভ হয়ে যায়, এটা হচ্ছে ডিজলভ, দ্রবীভূত হয়ে যায়। তার মানে মেন কথা দাঁড়ালো যেহেতু এখানে কমপ্লেক্স তৈরি করতেছে, কমপ্লেক্স তৈরি করার জন্য এটা দ্রবীভূত হয়ে গেছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যদি এটার মধ্যে আমরা ইউজ করি হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড বা ডাইলুট নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু আমরা যখন ক্লোরাইড টেস্ট করবো না তখন কিন্তু আমরা এই জিনিসটা পড়বো। যখন আমরা ডাইলুট ইউজ করবো হচ্ছে ডাইলুট নাইট্রিক অ্যাসিড, তখন আমরা এখান থেকে যেটা পাবো, আবার এই ডিজলভ যে হয়ে গেল সেটা আবার কি হবে, আবার অদক্ষেপ আকারে ব্যাক করবে। তাহলে যখন ডাইলুট নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হবে তাহলে এই যে এখানে যে ডিজলভ হয়ে গেল অদক্ষেপটা, সেটা আবার কি হবে, আবার রিটার্ন করবে অদক্ষেপ, অর্থাৎ আবার সিলভার ক্লোরাইড হচ্ছে রিটার্ন করবে। খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এটা পোরশন, যে আবার কি হবে, আবার হচ্ছে হোয়াইট অদক্ষেপ প্রডিউস করবে। ক্লিয়ার? আচ্ছা, অথবা আমি যদি এরকম ভাবে না করি, আমরা অন্যভাবে করতে পারি। যেমন আমি যদি এটার মধ্যে ইউজ করি হচ্ছে পটাশিয়াম ক্রোমেট, যেটা আমরা একটু আগেই পড়লাম, যদি এখানে ব্যবহার করা হয় হচ্ছে K2CrO4 পটাশিয়াম ক্রোমেট, যার মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে সিলভার, এখানে লিখবো 2, কারণটা হচ্ছে এই চার্জ দেখেন 2 ছিল, এই যে CrO4 2 ছিল চার্জ, আর ক্রোমিয়াম সিলভারের চার্জ তো +1, তাহলে এখানে লিখবো CrO4, রাইট। তাহলে এখানে এটার যে কালারটা হবে এটা হচ্ছে ব্রিক রেড কালার, অর্থাৎ ইটের মতো লাল। তো ব্রিক রেড যে কালারটা উৎপন্ন হলো, এই ব্রিক রেড কালার থেকে আমরা বুঝতে পারি আমার কাছে সিলভার ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে সিলভার একটা আমরা শনাক্তকারী টেস্ট বলতে পারি। ঠিক আছে, ফাইন, ওকে, ডান। এবার আমরা আসি হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে মার্কারি। তাহলে মার্কারি টেস্ট আমরা দেখে ফেলি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। তো আমাদের কাছে যে মার্কারি ছিল Hg2Cl হচ্ছে 2, মার্কারি হচ্ছে ডাইমার আকার আছে। এবার আমরা এটার মধ্যে ব্যবহার করব মজার একটা রিয়েজেন্ট, নাম হচ্ছে SnCl হচ্ছে 2, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো এখন হবে কি, এই মার্কারি যেটা আছে এই মার্কারি কিন্তু আসলে ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন শো করতে পারে। দ্যাটস ওয়াই এখানে মার্কারি +1 থেকে
মার্কারি হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস 3টা হবে জারণ, তাহলে SnCl4 হবে। জারণ বিজারণ একটা রিঅ্যাকশন এখানে হতেছে। তার মানে এই যে মার্কারি যেটা প্রডিউস হইলো, এই মার্কারির যে কালারটা হবে, এর কালারটা হবে হচ্ছে গ্রে কালার। মার্কারি কালারটা হচ্ছে গ্রে। যারা আমরা মার্কারি দেখছি আমরা এটা আসলে গেস করতে পারি যে মার্কারি হচ্ছে গ্রে। ওই যে আমরা যখন বড়শিতে ইউজ করি মার্কারি, তাই না? তো এই কালারটা হচ্ছে গ্রে। এই গ্রে কালার থেকে আমরা বুঝতে পারবো আমার সিস্টেমে মার্কারি ছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট মার্কারি। হোপ আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এবার আমরা আসি হচ্ছে আমাদের গ্রুপ হচ্ছে 2। তাহলে গ্রুপ 2 এর মধ্যে আমাদের কাছে অনেকগুলো ক্যাটায়ন আছে। গ্রুপ হচ্ছে 2, অনেকগুলো ক্যাটায়ন আছে। আমরা শুরু করি হচ্ছে এখান থেকে। তাহলে সিডি, শোনো, প্রভু, হয়ে গেছি, বিমার, এমন কথা, কসাই, আজ শোনাবে, এমন কথা 4-5 বার। তো এখানে লিখবো পরেরটা আর্সেনিক হচ্ছে 5+। এরপরে লিখবো আমরা আসলে এখানে অ্যান্টিমনি হচ্ছে 3+। আর একটা আছে আসলে অ্যান্টিমনি হচ্ছে 5+। অ্যান্টিমনি হচ্ছে 5+, SB5। তো দেখেন সুন্দর করে লিখে দেই যে সিডি, তারপরটা হচ্ছে শোনো, শোনো, প্রভু, হয়ে গেছি, এই যে পরেরটা বিমার, ঠিক আছে, বিসমাতের হচ্ছে বিমার। আচ্ছা, তো কসাই, কপারের জন্য কসাই, 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 পরেরটা হচ্ছে অ্যাজ, শোনাবে, শোনাবে 4-5 বার। এই দেখেন এখানে 5 আছে আর কি, 4 আছে আর 5, তাহলে 4-5 বার। জাস্ট মনে রাখবো লাস্টে অ্যান্টিমনি। ওকে, এখন এই যে আমরা লিখলাম এগুলার মধ্যে কিছু আছে আমাদের গ্রুপ 2A, আবার কিছু আছে গ্রুপ 2B। যেমন আমরা যদি বলার চেষ্টা করি যে এই যে এখান থেকে শুরু হবে, ক্যাডমিয়াম থেকে শুরু হলো, তাহলে টিন বাদ, এই যে এখানে আমাদের হচ্ছে কপার পর্যন্ত, এগুলা আসলে বলবো গ্রুপ হচ্ছে, এগুলা গ্রুপ হচ্ছে 2 এর A। বাকি যতগুলো ক্যাটায়ন আমাদের কাছে আছে সবগুলো হচ্ছে গ্রুপ 2B, রাইট? গ্রুপ 2B আমি আর লিখলাম। এখন এদের জন্য একটা আছে গ্রুপ রিএজেন্ট। তাহলে আমি জাস্ট একটু লিখে দেই। তাহলে এই যে এখানে যেগুলো আমাদের কাছে আছে এই সবগুলোর জন্য একটা গ্রুপ রিএজেন্ট আছে। এই সবগুলোর জন্য আমাদের কি আছে? গ্রুপ রিএজেন্ট আছে। তাহলে জাস্ট লিখে দিলাম এখানে রেস্ট যেগুলো আছে, এই যে রেস্ট, এই রেস্ট যেগুলো আছে, এই রেস্ট গুলো আসলে আমরা বলবো গ্রুপ হচ্ছে, গ্রুপ হচ্ছে 2 এর হচ্ছে বি, রাইট? এখন এগুলার জন্য আমাদের যে গ্রুপ রিএজেন্ট আছে, এই গ্রুপ রিএজেন্ট খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে। তাহলে গ্রুপ রিএজেন্ট যেটা আমাদের কাছে আছে, এই গ্রুপ রিএজেন্ট হচ্ছে H2S ইন ডাইলুট লঘু HCl। তো এটার রিজনটা হচ্ছে এখানে কমন আয়ন ইফেক্ট কিন্তু আছে আর কি। এখন এখানে কাজটাকে একটু বলে দেই। এই যে এখানে যে H2S যেটা আছে, H2S হচ্ছে উইক, ঠিক আছে, এটা উইক একটা অ্যাসিড। তো এটা আংশিক রূপে আয়নিত হয়, হয়ে প্রডিউস করে 2 মলিকুল H প্লাস প্লাস হচ্ছে S2-। আবার HCl তো একটা স্ট্রং অ্যাসিড, তাহলে HCl 100% আয়নিত হবে, হয়ে প্রডিউস করবে H প্লাস প্লাস Cl মাইনাস। এখন দেখতে পাচ্ছি যেহেতু এই রিঅ্যাকশনটা, এই যে প্রথম রিঅ্যাকশন যে প্লাস H2S এ, এটা কিন্তু একটা রিভার্সিবল রিঅ্যাকশন। তো দ্যাটস ওয়াই রিঅ্যাকশন সামনেও যাচ্ছে পিছনে আসতেছে। তো আমি দেখতে পাচ্ছি এই যে এই আয়নটা কিন্তু এখানে কমন, এই হচ্ছে আমাদের কমন আয়ন, রাইট? তো কমন আয়নের জন্য রিঅ্যাকশনটা সাপ্রেসড হবে, দ্যাটস ওয়াই রিঅ্যাকশনটা পিছনের ডিরেকশনে মুভ করবে, দ্যাটস ওয়াই সালফাইড মাইনাসের ঘনমাত্রা কিন্তু কমে যাবে। তাহলে মনে রাখতে হবে গ্রুপ 2 এর ক্ষেত্রে যে গ্রুপ রিএজেন্ট আছে এখানে কিন্তু সালফাইডের ঘনমাত্রা কিন্তু কম লাগে। আর যখন আমরা গ্রুপ 3 এর বি পড়বো তখন দেখবেন যে ওখানে আমরা কমন আর এফেক্ট নিব না, সেম রিএজেন্ট H2S নিব আমরা। আর সেখানে আমরা এই ডাইলুট HCl না নিয়ে আমরা ইউজ করবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। দ্যাট মিনস এখানে কিন্তু কমন আয়ন এখানে কোনো ইফেক্ট নাই, তার মানে ওখানে কিন্তু ঘনমাত্রা বেশি হবে সালফাইডের, তাহলে বেশি সালফাইডের ঘনমাত্রা লাগে, আমরা ডিসকাস করবো। তো এই জিনিসটা মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? ফাইন। তো এখন যেহেতু এখানে S2- প্রডিউস হয়েছে, তাহলে এই S2- এর জন্য, তার মানে এই S2- যেটা আছে, তাহলে এই S2-
সবার সাথে রিয়াকশন করবে। এখন রিয়াকশন করে উৎপাদ আমরা লিখতে পারবো, কারণ আমি বলেই দিয়েছি জারণ মানে কোনো চেঞ্জ এখানে হবে না। তাহলে আমরা সিমিলারলি একটা উত্তর লিখতে পারবো সিমিলারলি খুবই সহজ ভাবে, যে এরকম প্রথমটার ক্ষেত্রে ক্যাডমিয়াম সালফাইড, জারণ মান দেখেন চেঞ্জ হয় নাই। পরেরটার জন্য আমি লিখবো হচ্ছে টিন, তাহলে এস এন হচ্ছে এস। পরেরটার জন্য লিখবো পিবি এস, এই যে পিবি। পরেরটা কিন্তু মার্কারি কিন্তু 2+, তাহলে লিখতে হবে এইচ জি এস। পরেরটার জন্য লিখবো বিসমাথের ক্ষেত্রে বিআইএস। কপারের জন্য সিইউএস। আর্সেনিকের জন্য এ, যেহেতু আর্সেনিক কিন্তু 3+, আর সালফাইড কিন্তু 2-, লিখবো এখানে 2 আর এস হচ্ছে 3। টিনের ক্ষেত্রে টিন এখানে কিন্তু 4+, আর সালফাইড কিন্তু 2-, তাহলে হবে এস এন এস টু। আচ্ছা, পরেরটার জন্য আর্সেনিকের ক্ষেত্রে হবে হচ্ছে, যেহেতু জার্মান এখানে +5, তাহলে হবে এখানে হচ্ছে লিখবো 2 আর এস হচ্ছে লিখবো 5, এক্সচেঞ্জ হয় জার্মান। আচ্ছা, এরপর লিখবো লাস্টের দুটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে, সেটা হচ্ছে Sb2s3, আর একটা হচ্ছে Sb2s5। এই হচ্ছে মোটামুটি আমাদের কাছে হচ্ছে প্যাটার্ন। ওকে, এটা একটু বড় করে লিখি, এখানে বোঝা যাচ্ছে। দেখুন এই প্রত্যেকগুলোর জন্য আমাদের যে কালার গুলো হয়, কালার গুলো কিন্তু ডিফারেন্ট হয়। তো এখন একটু কালার গুলো আমি একটু রিকল করে দেই, খুবই সহজ। দেখেন, এই যে প্রথম যেটা আছে ক্যাডমিয়াম এস, যেটা আছে সালফাইড, এর কালারটা হবে ইয়েলো। এরপরে হচ্ছে আর্সেনিক যেটা আছে, আর্সেনিকের দুটোই হবে ইয়েলো, এটাও ইয়েলো, এটাও ইয়েলো। এরপরে হচ্ছে এটা হচ্ছে ইয়েলো, তো এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো কালার। এরপরে এই যে বাকি যে দুইটা এখানে আছে, এটা মনে রাখতে হবে সবসময় এটা অরেঞ্জ কালার হবে, এর কালারটা হবে অরেঞ্জ। ওকে, আচ্ছা, এরপরে এটার কালারটা হবে ব্রাউন কালার। এই যে লেয়ার যেটা আছে বাকিগুলোর কালার হবে হচ্ছে ব্ল্যাক। পরটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। পরটা কালার হচ্ছে ব্ল্যাক। পরটা কালার হচ্ছে ব্ল্যাক, তাহলে এই চারটার কালার হচ্ছে সেম। ওকে, তো এই যে এখানে কপার সালফাইড থেকে একটা প্রশ্ন কিন্তু বুয়েটে আসছিল এই বছরই 2024-25 সেশনে। যাই হোক, এ হচ্ছে আমাদের কালার। তো আমরা এই কালার গুলো আশা করি মনে রাখতে পারবো। যাই হোক, এখন আমরা দেখবো এগুলার ইন্ডিভিজুয়াল সেপারেশন। এবার আমাদের কাছে থাকে হচ্ছে আর্সেনিক 3+, তারপর হচ্ছে টিন 2+, তারপরে এসএন হচ্ছে 4+। এখন এগুলার মধ্যে যদি আমরা ইয়োলো অ্যামোনিয়াম সালফাইড, এটাকে বলা হয়, আমরা লিখবো ইয়োলো অ্যামোনিয়াম সালফাইড বা ওয়াইএএস বলা হয়। এটার পূর্ণরূপ হচ্ছে ইয়োলো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফাইড। সালফাইড যদি এখানে ব্যবহার করা হয়, তাহলে সংকেতটা হচ্ছে NH4 2। এর নাম হচ্ছে ইয়োলো অ্যামোনিয়াম সালফাইড। যদি এগুলো অ্যামোনিয়াম সালফাইড অ্যাড করা হয়, তাহলে সবগুলো কি হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পয়েন্ট আউট তখন করতে পারবো যে আমার সিস্টেমে এই তিনটা মে বি প্রেজেন্ট, নট প্রেজেন্ট। সংকেতটা হচ্ছে NH4 2। এর নাম হচ্ছে ইয়োলো অ্যামোনিয়াম সালফাইড। যদি এগুলো অ্যামোনিয়াম সালফাইড অ্যাড করা হয়, তাহলে সবগুলো কি হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পয়েন্ট আউট তখন করতে পারবো যে আমার সিস্টেমে এই তিনটা মে বি প্রেজেন্ট, নট প্রেজেন্ট। ঠিক আছে, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে মার্কারি যেটা আছে এইচজিএস, এই এইচজিএস যেটা ছিল, এই এইচজিএস যেটা আছে এটা কোনো অ্যাসিডে ডিজলভ হয় না। তাহলে ডাজ নট dissolve in any acid, like concentrated nitric acid, এখানে ডিজলভ হবে না। বাট অনলি ডিজলভ ইন অ্যাকুয়ারেজিয়া, অনলি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনলি ডিজলভ ইন অ্যাকুয়ারেজিয়া কি ছিল, যে এই যে কনসেন্ট্রেটেড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এর হচ্ছে 1 মোল, ঠিক আছে, 1 প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড হচ্ছে HCl এর 3 মোল আর কি। এটা ডিজলভ করলে যেটা পাবো সেটা পাবো অ্যাকুয়ারেজিয়া, খুবই স্ট্রং একটা অ্যাসিড। তো এই মিক্সারে এটা ডিজলভ হতে পারে। তাহলে বুঝতে হবে যে মার্কারিটা শুধুমাত্র কিন্তু অ্যাকুয়ারেজিয়াই ডিজলভ হবে, আদারওয়াইজ কোনো কিছুতে ডিজলভ হবে না। হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। এবার নেক্সট আসি, আমাদের কাছে আছে কপার। তো এবার আসি কপার। তো
এখন আমার কাছে আছে হচ্ছে কপার 2+। এবার এটার মধ্যে যদি আমি ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, অর আমরা ইউজ করতে পারি অ্যানিউইস, যাই ইউজ করি না কেন জারণ মান তো চেঞ্জ হবে না। তাহলে প্রডিউস হবে হচ্ছে কপার, ওইচ হচ্ছে কপার হাইড্রোক্সাইড। এই কালারটা হচ্ছে লাইট ব্লু কালার, লাইট। বাট যদি আমি এখানে এক্সেস পরিমাণ ব্যবহার করি, এক্সেস, তখন কমপ্লেক্স তৈরি হবে। এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে তখন কালারটা আরো ব্লু, মানে বেশি ডিপ ব্লু হবে। তাহলে লিখবো এখানে হচ্ছে কপার, তখন কমপ্লেক্স তৈরি হবে, তাহলে ডাইআমিন এরকম কপার তৈরি, কমপ্লেক্স তৈরি করবে টেট্রামিন আর কি, টেট্রামিন কপার 2+। তো তখন কালারটা হবে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডিপ ব্লু, ডিপ ব্লু কালার এখানে প্রডিউস হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, যে এই যে কপার 2+ আছে এটার মধ্যে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা রিজেন, ইম্পর্টেন্ট রিজেন ব্যবহার করতে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম হচ্ছে ফেরোসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সংকেত। এখন ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বারবার বলতেছি, জারণ মানে কোনো চেঞ্জ ঘটবে না। দ্যাট মিনস এখানে তাকান, এখানে যেহেতু এখানে 4+ আছে, এই যে এখানে দেখেন 4 আছে মানে কি, এর চার্জ কিন্তু 4- ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু মিশিয়ে দিলাম এই জিনিসটা, এর চার্জ হলো 4। তাহলে একটা কাজ করি, এই জাস্ট পটাশিয়ামকে আমি রিপ্লেস করবো। আমি সেখানে লিখবো কপার, যদি এখানে কপার আছে, তাহলে জাস্ট লিখলাম, বাকি যা আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কখনো চেঞ্জ হবে না, কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা কোনো চেঞ্জ হয়নি। জাস্ট লিখবো হচ্ছে Fe, ব্র্যাকেটে লিখলাম CN6, রাইট। এখন যেহেতু এর চার্জ হচ্ছে 4, তাহলে একটা কাজ করা যায়, এখানে 4 লিখলাম, আর এর চার্জ হচ্ছে কিন্তু 2 ছিল, দেখেন 2+ ছিল, তাহলে এখানে লিখলাম হচ্ছে 2। এবার দেখেন 2 আর 4 কাটা যায়, এটা কাটা 2 থাকে না, তাহলে এই জন্য আমরা এখানে একবারে লিখবো হচ্ছে 2, এখানে একবারে লিখবো হচ্ছে আমরা 2, এটা না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে একবারে হচ্ছে ফাইন। তাহলে আমরা জাস্ট লিখলাম এখানে 2। তাহলে এটা হচ্ছে আমাদের কপার ফেরোসায়ানাইড আর কি, যেটা উৎপন্ন হয়েছে। তো এটার কালারটা হচ্ছে আমাদের বলবো যে এটাকে অনেকে বলে চকলেট কালার, বা এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা হচ্ছে রেডিশ ব্রাউন কালার, রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন বা লালচে বাদামি। তাহলে এই কালার থেকে আমরা বুঝতে পারবো আমার সিস্টেমে কপার 2+ ছিল। আমরা এভাবেও করতে পারি, যেমন আমার কাছে আছে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তাহলে আমরা যেটা পাবো হচ্ছে কপার আয়োডাইড। তো মনে রাখতে হবে কপার আয়োডাইড যেটা আছে এটা কিন্তু সবসময় ডায়মার আকারে থাকে, এটা হচ্ছে ডিসপ্রপোর্শন, মানে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন শুরু করতে পারে। তাহলে এখান থেকে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে Cu2I2, এটা মনে রাখতে হবে, কপার কিন্তু এখানে +2 ডায়মার আকার আছে, প্লাস প্রডিউস হবে হচ্ছে এখানে আয়োডিন, রাইট। তাহলে এখানে যেটা প্রডিউস হইলো এর একটা কালার আছে, তো এই কালারটার নাম হচ্ছে ইয়োলো। তাহলে ইয়োলো কালার পদক্ষেপ তৈরি করলো, তাহলে এখান থেকে আমরা বুঝবো আমার সিস্টেমে কপার 2+ প্রেজেন্ট ছিল। তো এটা হচ্ছে কপার হচ্ছে শনাক্তকারী পরীক্ষা 3। এবার মনে করেন আমাদের কাছে আছে টিন 2+, লেটস সে, কারণ আমার কাছে আছে হচ্ছে টিন 2+। তো এবার যদি আমরা এটার মধ্যে ব্যবহার করি হচ্ছে মার্কারি ক্লোরাইড, তাহলে মার্কারি ক্লোরাইড ব্যবহার করলে এখান থেকে প্রডিউস হবে হচ্ছে টিন 4+, জারণ ঘটবে, প্লাস উৎপন্ন হবে মার্কারি হচ্ছে 0, তার কালার হচ্ছে গ্রে। আমরা এখান থেকে কিন্তু টিন 2+ কেও আইডেন্টিফাই করতে পারি ইন প্রেজেন্স অফ মার্কারি 2। ওকে, ফাইন। তো এই গ্রে কালার থেকে বুঝবো আমার সিস্টেম মার্কারি ছিল। আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে আমাদের কাছে নেক্সট হচ্ছে ক্যাডমিয়াম। তো এটা কালার কিন্তু ছিল ইয়েলো, রাইট। তাহলে আমার কাছে আছে ক্যাডমিয়াম সালফাইড। তো এবার আসি ক্যাডমিয়াম। এবার আমাদের কাছে আছে ক্যাডমিয়াম 2+, তো এটার মধ্যে যদি ব্যবহার করি হচ্ছে পটাশিয়াম সায়ানাইড KCN, তাহলে যেটা প্রডিউস হবে তার নাম হচ্ছে ক্যাডমিয়াম সায়ানাইড, তাহলে CdCN হচ্ছে 2। তো এর কালারটা হচ্ছে হোয়াইট, সাদা হয়ে যাচ্ছে, হোয়াইট পিপিটি। ওকে, এবার যদি আমরা এক্সেস পরিমাণ ব্যবহার করি পটাশিয়াম সায়ানাইড, এক্সেস হচ্ছে পটাশিয়াম সায়ানাইড খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট, 3 সেকেন্ডের মধ্যে মারা যাওয়া যাবে, তাই না? আচ্ছা, তো যাই হোক, তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাডমিয়াম হচ্ছে এরকম একটা কমপ্লেক্স পেয়ে যাবো, এখানে সরি এটা 4 হবে, তাহলে 4 এরকম একটা কমপ্লেক্স পাওয়া যাবে, কনসেপ্ট কিন্তু সেম, জারণ মান এখন চেঞ্জ হয় নাই। এখানে পাওয়া যাবে হচ্ছে 2-, এর কালারটা হচ্ছে ক্লিয়ার সলিউশন, এই কালারটা হচ্ছে ক্লিয়ার সলিউশন, এখানে কোনো কালার থাকবে না। তাহলে কেন কালার থাকবে না, কারণ ডিউ টু ফরমেশন অফ কমপ্লেক্স। ওকে, আমরা এই পার্টটা বুঝতে পারছি। আসি হচ্ছে বিসমাথের ক্ষেত্রে, তাহলে আমার কাছে আছে হচ্ছে বিসমাথ, তাহলে BI
H2S3 যদি এটার মধ্যে আমরা ব্যবহার করি হচ্ছে ডাইলুট HCl লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে এখানে প্রডিউস হবে বিসমাথ ক্লোরাইড BiCl3, দেখেন +3 কিন্তু আছে, এখানে কিন্তু দেখেন +3 আছে, যার মানে চেঞ্জ হয় নাই। আচ্ছা, প্লাস পাওয়া যাবে এখানে H2S, তাহলে এই যে H2S এর যেটা আছে এটা হচ্ছে এই যে পচা ডিমের মতো হচ্ছে গন্ধ, এই পচা ডিমের মতো গন্ধ থেকে আমরা বলতে পারো আমার সিস্টেমে বিসমাথ ছিল, তাহলে এটাকে বলবো হচ্ছে যে রোটেন রোটেন এগ স্মেল, এগ স্মেল, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো আমার সিস্টেমে কি ছিল, বিসমাথ 3+ প্রেজেন্ট ছিল। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের কাছে আছে আর্সেনিক 3+। তো মনে করেন আমার কাছে আছে আর্সেনিক 3+, তো এটার মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে H2S, এটা ব্যবহার করা হয় তাহলে প্রডিউস হবে আর্সেনিক সালফাইড, আবার ব্যাক করবে, তাহলে H2S হচ্ছে 3, এর কালারটা তখন হবে ইয়েলো, ইয়েলো পদক্ষেপ। এবার আমরা যদি এটার মধ্যে ব্যবহার করি হচ্ছে যে YAS, মনে আছে যে ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে হচ্ছে পাওয়া যাবে হচ্ছে NH4 3 AS, এস হচ্ছে এর নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম থাইও আর্সেনেট, আর্সেনেট। ওকে, এটা প্রডিউস হবে। এবার সাথে প্রডিউস হবে হচ্ছে সালফার পদক্ষেপ। আচ্ছা ফাইন, এবার যদি আমরা এটার মধ্যে ব্যবহার করি হচ্ছে HCl, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আর্সেনিক 5 পাওয়া যাবে, এস হচ্ছে এখানে লিখবো হচ্ছে 2, এস হচ্ছে 5, এটা কিন্তু যার মান হচ্ছে এবার 5+। ওকে, প্লাস প্রডিউস হবে H2S, আবার প্রডিউস হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, খুবই ইম্পর্টেন্ট আর কি, প্লাস কিন্তু 5 হয়েছে, ঠিক আছে। এখন +5 কিন্তু এভাবে আমরা সমান্তরাল করতে পারি আর কি। এবার যদি এটার মধ্যে আমরা ব্যবহার করি হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে ব্যবহার করলাম হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, তখন প্রডিউস হবে হচ্ছে অ্যাসিড, তো এস ও হচ্ছে এই অ্যাসিড তখন প্রডিউস হবে, প্লাস সাথে থাকবে হচ্ছে সালফার। ওকে, তাহলে আমরা এখান থেকেই আইডেন্টিফাই করতে পারি আমাদের কাছে আর্সেনিক 5+ ছিল, ঠিক আছে। তো আর্সেনিক 5+ এর একটা শনাক্ত করে টেস্ট করতে পারি, আর্সেনিকের টেস্ট 3+ আর 5+ আমরা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আর অরেঞ্জ কালার কিন্তু এখানে দেখেন ছিল অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালার থেকে কিন্তু বুঝতে হবে আমার সিস্টেমে কিন্তু অ্যান্টিমনি আছে, অরেঞ্জ কালার ছাড়া কিন্তু বোঝাই যাবে না, ঠিক আছে। তো অরেঞ্জ কালার থাকলে বুঝতে হবে অ্যান্টিমনি। যাই যাই হোক, আমরা আসি, এবার আমাদের কাছে আছে হচ্ছে আর্সেনিক 3+, এটার মধ্যে যদি আমরা ব্যবহার করি হচ্ছে সিলভার নাইট্রেট, সেটা পাবো হচ্ছে সিলভার আর্সেনেট, তাহলে এজি, এজি, তারপর লিখবো হচ্ছে এস, এখানে লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে 3, যার মান সেমই আর কি, দেখেন যার মান কিন্তু +3 আছে, আপনি যদি হিসাব করে দেখেন এখানে +3, এখানে দেখবেন +3 আছে, যে মাইনাস মানে 6 আর এখানে হচ্ছে 3, আলটিমেটলি +3 থাকবে। এর কালারটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো পিপিটি। এবার যদি আমাদের কাছে থাকে হচ্ছে কি যে আর্সেনিক 5+, A5+5, এবার যদি এটার মধ্যে ব্যবহার করি সিলভার নাইট্রেট দ্রবণ, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এজি, তারপর হচ্ছে এখানে যা আছে তাই 3, জাস্ট লিখবো এস, এখানে হচ্ছে 4, কারণ যার মান +5 মিলাইতে হবে, দেখেন যার মান +5 আছে। তো এর কালারটা হচ্ছে রেড, বা অনেকে হচ্ছে এটাকে ব্রাউন কালার বলে, তো ব্রাউন অবলিক হচ্ছে লিখলাম রেড কালার, ঠিক আছে, রেড পিপিটি। তাহলে থেকে আমরা বুঝবো আমার সিস্টেমে আর্সেনিক +5 ছিল। ওকে, এবার আমরা আসি হচ্ছে গ্রুপ 3 তে ব্যাক করি, তাহলে গ্রুপ 3 আমরা লিখবো হচ্ছে গ্রুপ 3A, গ্রুপ 3 হচ্ছে এ, কারণ গ্রুপের মধ্যে 3 মধ্যে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, গ্রুপ 3A, গ্রুপ 3B। তাহলে 3 এর মধ্যে জাস্ট +3 চার্জ আছে আর কি, যাদের তারা, তো যেমন হচ্ছে আমাদের কাছে আছে AP3+, আমরা কিন্তু AP2+ টা পড়বো, এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে ক্রোমিয়াম 3+, আর লিখবো হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। ওকে, আচ্ছা, এখন আমরা সবাই জানি যে এই তিনটা আছে, এখন এই তিনটা আছে, এখন এই তিনটার জন্য আমরা গ্রুপ রিএজেন্ট চুজ করব। তাহলে এখানে আমরা যে গ্রুপ রিএজেন্ট চুজ করব, গ্রুপ রিএজেন্ট রিএজেন্ট, তাহলে গ্রুপ রিএজেন্ট হবে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের গ্রুপ রিএজেন্ট। তো এখন যদি এগুলোর মধ্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ইন প্রেজেন্স অফ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে আচ্ছা
তো এদের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করি, তাহলে এটার যে কালারটা হবে, ঠিক আছে, আমি ইউজ করলাম মনে করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা হবে হচ্ছে FeOH3, এটা প্রডিউস হবে। আবার যদি আমি এটার মধ্যে ব্যবহার করি এটাই, ঠিক আছে, সিমিলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা কালার, এটা হচ্ছে হবে ক্রোমিয়াম OH3। আচ্ছা, আবার যদি অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এটার কালারটা পাবো হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এটার কালারটা হচ্ছে লাস্টের যে কালারটা আসলে হোয়াইট বলে, বা এটা আসলে অ্যাকচুয়াল হবে জেলেটিনাস হোয়াইট। এর কালারটা হবে জেলেটিনাস হোয়াইট, ঠিক আছে, ওকে, জেলেটিনাস হোয়াইট। এবার ক্রোমিয়াম সবসময় আমরা জানি গ্রিন কালার হয়, তাহলে এই কালারটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন কালার। আচ্ছা, আর আয়রনের ক্ষেত্রে যেটা আছে এর কালারটা আসলে ব্রাউন, অনেক সময় রেডিশ ব্রাউন কালার হয় আর কি, এটা রেডিশ ব্রাউন লিখলাম, রেডিশ ব্রাউন, বা কোনো কোনো বইয়ে জাস্ট ব্রাউন লেখা থাকে, তো এটা আসলে অ্যাকচুয়াল হবে রেডিশ ব্রাউন। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা সবাই জানি এই অ্যালুমিনিয়াম যেটা আছে না, এই অ্যালুমিনিয়াম এটা কিন্তু উভধর্মী হয়। উভধর্মী হওয়ার জন্য, এটা যেহেতু উভধর্মী পদার্থ, দ্যাটস ওয়াই যদি এটার মধ্যে আমরা ব্যবহার করি অ্যানিওয়েজ, অ্যানিওয়েজ, তাহলে কিন্তু এটা আসলে সোডিয়াম মেটা অ্যালুমিনেট তৈরি করে, যার মানে কিন্তু সেম, এখানেও +3 দেখবেন, উৎপাদে +3 হবে, তাহলে পাবো হচ্ছে NaAl ও হচ্ছে 2, এর নাম হচ্ছে সোডিয়াম মেটা অ্যালুমিনেট। তো এটাও কিন্তু +3 আছে। তো এই যে সাদা অর্ধেক যেটা হয়ে গেল সেটা কিন্তু এবার ডিজলভ হয়ে যাবে, তাহলে আনসার হবে এখানে ডিজলভ, ওকে। আচ্ছা, তাহলে এটার রিজনটা হচ্ছে এটা অ্যাম্পোটারিক ইন নেচার, এটা হচ্ছে অ্যাম্পোটারিক উভধর্মী পদার্থ, ওকে। এখন আসি আমরা নেক্সট। এবার যদি আমরা এটার মধ্যে ব্যবহার করি NaOH, তো নর্মাল NaOH দিলে রিঅ্যাকশনটা হবে না, বাট এর সাথে যদি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি, মাইল্ড, মাইল্ড হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট লাইক H2O2, এটা কিন্তু মাইল্ড, যদি ব্যবহার করা হয় তাহলে এবার এটা হয়ে যাবে ডিজলভ, এটা হয়ে যাবে ডিজলভ, ফাইন। নেক্সট, এবার এই যে রেডিশ ব্রাউন যেটা কালারটা উৎপন্ন হয়েছিল বা লালচে বাদামি, তাহলে এবার যদি এখানে ব্যবহার করি NaOC, বাট ইন প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে আমরা এখানে লিখবো ব্র্যাকেটে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট OS, লাইক আমরা ব্যবহার করতে পারি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক অ্যাসিড, এগুলো ব্যবহার করা হয় তখন গিয়ে এগুলা আসলে ডিজলভ হবে, আদারওয়াইজ ডিজলভ হবে না, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং। তো এগুলা গেল আসলে গ্রুপ 3 এর আমাদের আয়নগুলোর কনফর্মেটরি টেস্ট। এবার আমরা যেটা করব এখানে Fe2+ আর Fe3+টাকে একটু ইন ডিটেলস দেখবো, কারণ এটা অনেক সময় পরীক্ষা আসে। এবার আসি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা এখানে একটা ছক বানাই ফেলি। এখানে লিখলাম হচ্ছে রিএজেন্ট, বিকারক, এখানে লিখবো হচ্ছে Fe2+, এখানে লিখবো হচ্ছে Fe3+, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছক। এখানে আমরা রিএজেন্ট কি কি নিব, যেমন আমি 1 নম্বর রিএজেন্ট নিলাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অথবা আমি নিতে পারি কি, অথবা নিতে পারি হচ্ছে NaOH, যাই নেই না কেন, এটার কালারটা হবে হচ্ছে, মানে এটা উৎপন্ন হবে FeOH2, জাস্ট অ্যানায়ন ক্যাটায়ন রিঅ্যাকশন, এটার কালারটা তখন হবে হচ্ছে গ্রিন কালার, এটার কালারটা হচ্ছে গ্রিন। বা যদি আমি Fe3+ রিঅ্যাকশন দিই তখন এটা হবে হচ্ছে, বললাম একটু আগে, রেডিশ ব্রাউন, বা অনেকে ব্রাউন বলে, দেখলাম হচ্ছে রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন, ওকে, রেডিশ ব্রাউন। এবার নেক্সট আসি আমরা 2 নম্বর, আমরা এটা ব্যবহার করতে পারি, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে ব্যবহার করলাম K4FeCN6, ওকে, ফাইন। এখন যদি ব্যবহার করা হয় তাহলে এর সাথে রিঅ্যাকশন, বলছিলাম শুধু পটাশিয়ামকে রিপ্লেস করব, তাহলে আমি জাস্ট সামনে লিখবো হচ্ছে Fe লিখলাম, এরপরে জাস্ট পটাশিয়ামকে রিপ্লেস করছি, তাহলে এখানে লিখলাম CN6, ওকে। তো এর যেহেতু হচ্ছে চার্জ হচ্ছে 2, এখানে 2 লেখা যায়, আর এর চার্জ হচ্ছে 4, এখানে 4 লেখা যায়, আমি একবার লিখবো হচ্ছে কাটা যায় 4 আর 2, এখানে লিখলাম 2, ঠিক আছে। তাহলে কালারটা হচ্ছে লাইট ইয়েলো, লাইট ইয়েলো, ঠিক আছে। আর যদি আমি এটার সাথে রিঅ্যাকশন করি, খুবই সিম্পল রিঅ্যাকশন, জাস্ট বলবো সামনে লিখবো হচ্ছে Fe, ওকে, এরপরে লিখবো ব্র্যাকেট Fe,
সিয়ান হচ্ছে 6, এখন এর চার্জ হচ্ছে 4, তাহলে এখানে লিখলাম 4, আর এর চার্জ করতে হচ্ছে 3, তাহলে এখানে লিখলাম হচ্ছে 3। এই কালারটা হচ্ছে গাঢ় নীল, যাকে বলা হয় ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রুশিয়ান ব্লু। গাঢ় নীলকে বলা হয় প্রুশিয়ান ব্লু। তাহলে প্রুশিয়ান ব্লু প্রডিউস করতেছে। ওকে, ডান। তো ওকে, এবার পরেরটা আমরা আসি, 3 নাম্বার। এবার আমরা এটার মধ্যে ব্যবহার করতে পারি পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে অনেকগুলো আছে, এটার মধ্যে 10টা টেস্ট আছে, ঠিক আছে। এফি আমরা জাস্ট কয়েকটা পড়লে হবে। সিয়ান এখানে 6, এখানে হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তো ব্যবহার করলে একই জিনিস, জাস্ট আমি লিখবো এফি, এরপর লিখবো যা যা ছিল তাই, এফি সিয়ান এখানে 6। আচ্ছা, তো এর চার্জ যেহেতু 3, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 3, আর এখানে চার্জ 3 দেখতে পাচ্ছি, যে 3 আছে, এখানে চার্জ 3, আর এর চার্জ 2, এখানে লিখলাম হচ্ছে 2। ওকে, এর কালারটা হচ্ছে টার্ন বলস ব্লু। তো এটা অক্সিডাইজ হয়ে আবার হচ্ছে Ap3+ প্রডিউস করে। এখানে হচ্ছে আবার অক্সিডাইজ হয়ে যায়, এটা অক্সিডাইজ হয়ে যায়, অক্সাইড হয় আবার হচ্ছে আমার Ap3+ এ প্রডিউস করে আমাদের হচ্ছে কালারটা প্রুশিয়ান ব্লুতে কনভার্ট করে ফেলে। তাহলে এখানে যেটা আমার পাবো ফার্দার, Fe4 অক্সিডাইজ হয়ে, মানে কারণ আমাদের এয়ার এর অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু আসলে রিঅ্যাকশনটা হয়ে যায়। তাহলে লিখবো FeCN6, এখানে লিখবো হচ্ছে 3, ঠিক আছে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তো এর কালার আমরা পাবো হচ্ছে প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু। ফাইন। আচ্ছা, এবার নেক্সট আসি, আমি এখানে রিঅ্যাকশন করতাম, আমরা এখানে একবার লিখে ফেলবো, এফি লিখলাম। আচ্ছা, জাস্ট যা আছে তাই, এফি দেন হচ্ছে সিএন6। আচ্ছা, ফাইন। এবার এখানে যেহেতু এখানে কত ছিল, এখানে 3, আর এখানে কত ছিল 3, তাহলে এখানে কাজ করা যায়, যে 3 কাটা গেল। আচ্ছা, তো এটার হচ্ছে কালারটা হচ্ছে ব্রাউন কালার। তো এটার মধ্যে যদি আমরা অক্সিডাইজিং এজেন্ট লাইক H2O2 যদি আমরা অ্যাড করি, তাহলে আবার সেই প্রুশিয়ান ব্লু কালার ব্যাক করে। কত দেখো মজার টপিক। তার মানে আবার সেই প্রুশিয়ান ব্লু, তার মানে Fe4 যা ছিল তাই, সিয়ান হচ্ছে 6, এখানে লিখবো হচ্ছে 3। এই কালারটা হচ্ছে আবার প্রুশিয়ান ব্লু ব্যাক করবে। ওকে, আচ্ছা, তো এটা ছাড়া আর একটা আছে খুব ইম্পর্টেন্ট, যেটা Ap2+ এবং Ap3+ কে এক লাইনে ডিস্টিংগুইশ করা যাবে। যেমন খেয়াল করো, দেখো, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। ওকে, এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই পার্টটা, যে এখানে CH3 মাইনাস যেটা আছে থায়োসায়ানাইড, এই পার্টটা আসলে Ap2+ এর রিঅ্যাকশন করে না, Ap2+ এর সাথে রিঅ্যাকশন করে না। তাহলে আসলে লিখবো এখানে নো রিঅ্যাকশন। তাহলে Ap2+ এর মধ্যে যদি আমি এটা ব্যবহার করি HCN-, তাহলে নো রিঅ্যাকশন। এটা রিজন আমরা পড়বো, এটাকে বলা হয় হার্ড হার্ড ইন্টারাকশন বা সফট সফট ইন্টারাকশন, বা এটাকে আমরা এটা হচ্ছে লিগ্যান্ড ফিল্ড থিওরি দিয়ে আসলে এক্সপ্লেন করতে পারি, যে লিগ্যান্ড ফিল্ড স্টেবিলাইজেশন যে এনার্জি আছে, যে Ap2+ আর HCN- ক্ষেত্রে খুবই কম হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আসলে রিঅ্যাকশন করে না। আমরা সামনে যা দেখবো, ডিসকাস করবো যখন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো। আচ্ছা, বাট যখনই আমরা Fe3+ দিব, তখন দেখতে পাচ্ছেন Fe3+ মানে কি, এটা স্ট্রং ইলেকট্রোফাইল, আর HCN- যেটা আছে, এটা একটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, নিউক্লিওফাইল। দ্যাটস ওয়াই স্ট্রং স্ট্রং ইন্টারাকশন হচ্ছে, এজন্য রিঅ্যাকশন করতে পারে। তাহলে এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে Fe, ব্র্যাকেট লিখবো HCN, এখানে লিখবো হচ্ছে 3। তাহলে এটার যে কালার, এর কালারটা আমরা বলবো হচ্ছে, এর কালারটা বলবো হচ্ছে আহ ব্লাড রেড। কালারটা বলবো হচ্ছে ব্লাড রেড কালার, রক্তের মতো লাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, যার সাহায্যে কিন্তু আমরা টেস্ট করতে পারি Ap2+ এবং Ap3+ ডিস্টিংগুইশ। এবার আমরা আসি হচ্ছে গ্রুপ হচ্ছে 3B। তাহলে এবার আসি হচ্ছে গ্রুপ 3B। গ্রুপ হচ্ছে 3B। গ্রুপ 3B এর মধ্যে আমাদের মোট 4টা ক্যাটায়ন আছে। তাহলে প্রথমটা লিখলাম হচ্ছে জিঙ্ক 2+, এরপরে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এরপরে হচ্ছে নিকেল, সরি কোবাল্ট আগে লিখি, কোবাল্ট 2+, নিকেল হচ্ছে 2+, এ হচ্ছে 4। এখন এই 4টার জন্য আমাদের গ্রুপ রিএজেন্টটাও আসলে ফিক্সড। এগুলার ক্ষেত্রে আমাদের গ্রুপ যে রিএজেন্ট আছে, গ্রুপ রিএজেন্ট, গ্রুপ বিকারক, রিএজেন্ট, গ্রুপ রিএজেন্টটা ফিক্সড। এদের ক্ষেত্রে গ্রুপ রিএজেন্ট হয় H2S, আমি বলছিলাম কিন্তু শুরুতেই, H2S ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আমরা কিন্তু ক্ষার নিয়েছি, ঠিক আছে, ইন অ্যামোনিয়াম ক্লোরাইড।
ওকে, এই হচ্ছে আমাদের কথা। তাহলে এখানে কিন্তু কমন আয়ন ইফেক্ট নাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন যখনই আমরা এই স্ট্রেস চালনা করবো, এবার কিন্তু সালফাইডের ঘনমাত্রা কিন্তু বেশি। এখানে কিন্তু সালফাইড 2 মাইনাসের ঘনমাত্রা বেশি, তো বুঝতে হবে কিন্তু এখানে ঘনমাত্রা বেশি লাগবে। ঠিক আছে, এটা পড়বো, এই কেএসপি দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যায়, কেএসপি আর কেএপি, তাই না? যে জিঙ্ক মানে এই চারটা যে আছে, এই চারটা কিন্তু কেএসপি মানগুলা অনেক বেশি হয়। ঠিক আছে, কেআইপি থেকে আর কি কেএসপি অনেক বেশি হয়, এই জন্য অর্ধেক আসলে পড়তে চায় না এদের, এই জন্য আমাদের বেশি ঘনমাত্রা লাগে। তো যাই হোক, তো এটার ক্ষেত্রে আমরা যদি অ্যাড করি হচ্ছে এটা, তাহলে এই সালফাইড 2 মাইনাস এখানেও, ঠিক আছে, এখানেও এখানেও সবগুলাতে রিয়াকশন করবে। তাহলে আমরা যেটা পাবো, তাহলে এটার ক্ষেত্রে পাবো হচ্ছে জিঙ্ক সালফাইড, পরটার ক্ষেত্রে পাবো MnS, পরটার ক্ষেত্রে পাবো COS, পরটার ক্ষেত্রে পাবো হচ্ছে নিকেল সালফাইড, রাইট? তো প্রথমটার ক্ষেত্রে তাহলে এটার কালারটা হচ্ছে সাদা হোয়াইট। তো পরেরটাকে বাপ কালার বলে, বা কেউ কেউ হোয়াইট বলে, তাহলে বাপ লিখলাম, মানে খুবই, ঠিক আছে, লাইট আর কি। বাফ ইয়েলো, মানে বাফ ইয়েলো, বা হচ্ছে এরকম বলে হচ্ছে হোয়াইট কালার। ওকে, আর বাকি যে দুটো আছে এগুলা কালার হবে হচ্ছে ব্ল্যাক। তাহলে কালার হবে হচ্ছে ব্ল্যাক, এটাও ব্ল্যাক, এর পরেরটাও আসলে ব্ল্যাক, ফাইন। ওকে, এই হচ্ছে আমাদের চার। এখন আমরা আসি প্রথমে জিঙ্কের কথাবার্তা বলি। তাহলে মনে করেন আমার কাছে আছে জিঙ্ক সালফাইড, তো এটার মধ্যে আমরা ব্যবহার করলাম ডাইলুট HCl। যখনই ব্যবহার করবো তখন প্রডিউস হবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এবার এর সাথে উৎপন্ন হবে H2S। আগের মতোই পচা ডিমের মতো গন্ধ। ঠিক আছে, এই পচা ডিমের মতো গন্ধ থেকে বুঝতে পারবো আমার কাছে ছিল জিঙ্ক, রাইট? আচ্ছা, অথবা আমরা জানি জিঙ্ক কিন্তু, যে জিঙ্কের অক্সাইড হয় সেটা কিন্তু অ্যামফোটারিক ইন নেচার। তোমার ব্যাপারটা হচ্ছে দেখালো এটা, যে এটার মধ্যে যদি আমি ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওকে, বা অ্যানোইচ, যাই ব্যবহার করি না কেন, তখন কিন্তু প্রডিউস হবে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, যার কালারটা কি হবে সাদা, কারণ এটা অবস্থান্তর নেই, এর কালারটা হচ্ছে হোয়াইট, হোয়াইট, ফাইন। আচ্ছা, তো এই যে এখানে যে উৎপন্ন হলো এটা, তো এটা একটা উভয়ধর্মী পদার্থ। এটার মধ্যে যদি আমি ফার্দার NaOH ব্যবহার করি, ঠিক আছে, এক্সেস পরিমাণ আর কি, তখন এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। তো আগে কনসেপ্ট, জারণ মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে যেহেতু +2 ছিল জারণ মান, এখানে +2, এখানে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, Na আগে লিখতে হবে, তাহলে ZnO। তো ব্যালেন্স করার জন্য এখানে 2, এখানে 2, দেখেন যার মান +2 আছে, চেঞ্জ হয় নাই, না হলে সোডিয়াম জিঙ্কেট। তো এটা হয়ে গেল কি, ডিজলভ হয়ে গেল। তো সাদা পদক্ষেপ ডিজলভ, মেবি 2021 সালে এটা বুয়েট আসছিল, বুয়েট 2021 সালে। ওকে, যাই হোক, এবার আমাদের কাছে যেটা আছে, এই যে জিঙ্ক যেটা আছে, তো আমরা এটাকে অন্যভাবে শনাক্তকরণ করতে পারি, যে এই জিঙ্কের মধ্যে যদি আমরা ব্যবহার করি পটাশিয়াম ফেরোসায়ানাইড, FeCN হচ্ছে 6, পটাশিয়াম ফেরোসায়ানাইড, আগের মতো অ্যাজ ইউজাল। তাহলে এখানে জাস্ট লিখবো জিঙ্ক, লিখবো বলছিলাম যে পটাশিয়াম জাস্ট রিপ্লেস করবো অ্যাজ ইউজাল, Fe, ব্র্যাকেট দিয়ে লিখলাম CN6। তাহলে এখন মিলানোর জন্য এখানে 2 দিব জাস্ট, তাহলে এভরিথিং ইজ ব্যালেন্সড। এই কালারটা আসলে বইয়ে হোয়াইট লেখা থাকে, আসলে ডিরেক্টলি হোয়াইট বলা যাবে না, এই কালারটা আসলে ব্লুইশ হোয়াইট বলা যায়, ব্লুইশ হোয়াইট, ব্লুইশ হোয়াইট, ঠিক আছে, হোয়াইট পিপিটি। ঠিক আছে, আমার বুঝবো আমার সিস্টেমে কি ছিল, জিঙ্ক ছিল। তো এগুলো হচ্ছে জিঙ্কের একটা তোমার হচ্ছে শনাক্তকারী হচ্ছে টেস্ট, ফাইন। এবার আর আসলে ম্যাঙ্গানিজ আসবে। তো আসো ম্যাঙ্গানিজ। তো আমার কাছে আছে ম্যাঙ্গানিজ। তো এবার এটার মধ্যে যদি আমি ইউজ করি লেড অক্সাইড ইন প্রেজেন্স অফ ডাইলুট নাইট্রিক অ্যাসিড, যদি এটা ব্যবহার করা হয় তাহলে প্রডিউস হবে HMnO4, পার ম্যাঙ্গানিক অ্যাসিড। এটাকে বলবো পার ম্যাঙ্গানিক অ্যাসিড, পার ম্যাঙ্গানিক অ্যাসিড। তো এর কালারটা হবে পার্পল কালার, পার্পল, ঠিক আছে, গোলাপি কালার। এখান থেকে বুঝতে পারবো আমার সিস্টেমে ম্যাঙ্গানিজ মধ্যে গোলাপি আমরা জানি অলরেডি। তো এই এখান থেকে বুঝতে পারবো আমার সিস্টেমে ম্যাঙ্গানিজ 2+ প্রেজেন্ট ছিল, সিম্পল একটা টেস্ট। এবার আমরা আসি হচ্ছে পরেরটা, কোবাল্ট হচ্ছে 2+। এই কোবাল্ট 2+ এর মধ্যে ব্যবহার করে হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, বা জাস্ট লিখলাম ACN-, তখন প্রডিউস হবে COSCN, এরকম একটা কমপ্লেক্স তৈরি করবে 2-। তো এই কমপ্লেক্সটার কালার হচ্ছে ব্লু, ঠিক আছে, ব্লু কালার। অথবা এখানে আরেকটা টেস্ট আছে, যদি ব্যবহার করি এরকম, যে পটাশিয়াম নাইট্রাইট,
নাইট্রেট ইন নাইট্রাইট ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে একটা কমপ্লেক্স তৈরি হবে K3 CO কোবাল্টি নাইট্রাইট NO2 এখানে হোল 6। তো এটার কালার আছে, তো এর কালারটা আসলে হয় ইয়েলো কালার বা হচ্ছে হলুদ কালার। তাহলে হলুদ কালার থেকে বুঝবো আমার সিস্টেমে কি ছিল, আমার সিস্টেমে কোবাল্ট 2+ ছিল। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট সেটা হচ্ছে নিকেল 2+, খুবই ইম্পর্টেন্ট টেস্ট। কারণটা হচ্ছে এটা সিলেক্টিভ টেস্ট, যার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডিএমসি, রাইট, ডিএমসি। তো এবার লিখে ফেলি নিকেল 2+। তাহলে এটার জন্য আমরা ব্যবহার করি আসলে ডিএমসি, যাকে পুনরূপ হচ্ছে ডাইমিথাইল ডাইমিথাইল গ্লাইঅক্সাইম গ্লাইঅক্সাইম ডাইমিথাইল গ্লাইঅক্সাইম। তো এর সংকেতটা কি? এর সংকেতটা সিম্পল, একদম ভেরি ভেরি সিম্পল। যেহেতু ডাইমিথাইল বলছে তার মানে আমরা মিথাইল লিখতে হবে, তাহলে CH3 এখানে কার্বনের সাথে চেইন CH3 লিখলাম ডাইমিথাইল। এবার এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এবার যেহেতু গ্লাইঅক্সাইম তার মানে অক্সাইম মানে নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড থাকবে এরকম, দেন এখানে OH থাকবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ডিএমসি, ডাইমিথাইল গ্লাইঅক্সাইড। এটা সিলেক্টেড টেস্ট, এই যে স্কারলেট রেড কালার তৈরি করে। যাই হোক, তো আমরা আসি এখন খুবই সিম্পল রিঅ্যাকশন। তো এবার আমার কাছে আছে নিকেল 2+। এবার এই নিকেল 2+ এর মধ্যে আমি ব্যবহার করলাম হচ্ছে ডিএমসি। ডিএমসি মিন্স আমরা এভাবে লিখে ফেলি CH3C সিঙ্গেল বন্ড C CH3, এখানে লিখলাম ডাবল বন্ড N দেন OH ডাবল বন্ড N দেন হচ্ছে OH। এখন যেটা হবে জাস্ট সিম্পল ভাবে আমরা লিখবো, জাস্ট এখানে যা আছে আমরা জাস্ট এই পার্টটা আগে লিখব। তাহলে সি ডাবল বন্ড এন, এখানে লিখলাম CH3, এখানে লিখলাম হচ্ছে সি CH3, রাইট, ডাবল বন্ড এন, এই পর্যন্ত আমরা লিখলাম। এই পাশেও লিখবো সিমিলার এন ডাবল বন্ড সি দেন CH3, এখানে লিখবো এন ডাবল বন্ড সি দেন হচ্ছে CH3, এই পর্যন্ত আমরা লিখতে পারছি, ফাইন। এখন মাঝখানে লিখবো হচ্ছে নিকেল 2+। আমরা সবাই জানি যে এখানে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে নাইট্রোজেনের, এই মুক্তজোড় ইলেকট্রন গুলো দান করতে পারে, এটা বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। তো আমরা একটু কালার চেঞ্জ করে দিই, দান করলো কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো, এখানে তৈরি করবে এখানে তৈরি করবে 4টা কোঅর্ডিনেট বন্ড। আর যেহেতু এখানে ওএইচ আছে তার মানে দুইটা মিলে এক মলিকুল পানি এখানে চলে যাবে, তাহলে আমরা এভাবে লিখবো জিনিসটাকে ও এইচ লিখলাম, এখানে লিখবো হচ্ছে এরকম ও লিখলাম আর কি, আর এখানে লিখবো হচ্ছে ও এইচ, এটা কোঅর্ডিনেট বন্ড, এখানে হচ্ছে ও লিখলাম, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড ওকে। এখন দেখতে পাইতেছি যে এখানে যে ডেল প্লাস এটা হচ্ছে ডেল মাইনাস, সেখানে হাইড্রোজেন বন্ড হবে, এখানেও কিন্তু হাইড্রোজেন বন্ড হবে। তাহলে এখানে কিন্তু এইচ বন্ড আছে, তাহলে এই যে কমপ্লেক্স তৈরি করলো, এই কমপ্লেক্সটা কালারটা হবে স্কারলেট রেড, স্কারলেট রেড কালারের পদক্ষেপ তৈরি করবে, যে একদম রক্তের মতো কালার, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নিকেলের জন্য একটা কমপ্লিমেন্টারি টেস্ট, এটা থাকলে নিকেলের সিঙ্গেল টেস্ট, এটাই নিকেল আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডিএমজি টেস্ট ওকে। তো স্কারলেট রেড হলে বুঝবো আমার কাছে কি ছিল, নিকেল। এবার আমরা আসি হচ্ছে আমাদের কাছে গ্রুপ হচ্ছে 4। তো আসি হচ্ছে গ্রুপ 4। তাহলে গ্রুপ 4 এর মধ্যে আমাদের কাছে মোট 3টা ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে স্ট্রনশিয়াম 2+, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আর একটা হচ্ছে বেরিয়াম 2+, এই 3টা আমাদের কাছে আছে। এখন এদের ক্ষেত্রে গ্রুপ রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। এদের ক্ষেত্রে আমরা গ্রুপ রিয়েজেন্ট ব্যবহার করব হচ্ছে গ্রুপ রিয়েজেন্ট, গ্রুপ বিটারও গ্রুপ রিয়েজেন্ট, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। তাহলে C2 এখানে 4 2 সি হচ্ছে 3 অ্যামোনিয়াম। যখনই এটার মধ্যে আমরা অ্যামোনিয়াম কার্বনেট ব্যবহার করব NH4 এখানে 2 CO3, তাহলে সবগুলোর ক্ষেত্রে তাহলে SrCO3 প্রডিউস হবে। পট ক্যালসিয়ামের ক্ষেত্রে CaCO3, তারপর হচ্ছে বেরিয়াম CO3, এগুলা প্রডিউস করলো। এই কার্বনেট গুলোকে আসলে আমরা কিন্তু শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্টের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা এখানে ক্যারি করতে পারি ফ্লেম টেস্ট, যেমন যদি এখানে আমরা ফ্লেম করি তাহলে এর ক্ষেত্রে ফ্লেম টেস্ট, তাহলে ফ্লেম টেস্ট যেটা হবে ফ্লেম টেস্ট, যাকে আমরা লিখবো হচ্ছে টেস্ট, সংক্ষেপে লিখবো হচ্ছে FT, ফ্লেম টেস্ট যদি করা হয় তাহলে স্ট্রনশিয়াম যেটা আছে এটা কালারটা দিব হচ্ছে ক্রিমসন রেড, ক্রিমসন রেড, সি আর কি, ক্রিমসন রেড, ক্রিমসন রেড।
এবার ক্যালসিয়াম যদি হয় এটা কালারটা দিবে ইটের মতো লাল, এটা কালারটা হচ্ছে ব্রিক রেড, ইটের মতো লাল, ব্রিক রেড। এবার যদি বেরিয়াম আমরা ব্যবহার করি তাহলে এটার কালারটা হবে তোমার, এর কালারটা হবে অ্যাপেল গ্রিন, অ্যাপেল গ্রিন। এভাবে টেস্ট করা যায়, অথবা শিক্ষা পরীক্ষা ছাড়াও আমরা গ্রুপ মানে আরেকটা রিয়েজেন্ট দিয়েও এটাকে আইডেন্টিফাই করতে পারি। পটাশিয়াম ক্রোমেট K2CrO4, তাহলে এটা উৎপন্ন হবে Cr মানে SrCrO4, স্ট্রনশিয়াম ক্রোমেট, এর কালারটা তখন হবে ইয়েলো। খুব ইন্টারেস্টিং। আবার আমরা আরেকটা পড়ে আসছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যেটা, এটার মধ্যে যদি আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম অক্সালেট, C2O4, অ্যামোনিয়াম অক্সালেট, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, যার কালারটা হবে হোয়াইট, হোয়াইট পিপিটি। ওকে, হোয়াইট পিপিটি। আর যদি বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে করা হয় অ্যামোনিয়াম সালফেট, NH4, SO হচ্ছে 4, তাহলে এটা প্রডিউস হবে হচ্ছে বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট তো সাদা হয়, এটা হচ্ছে হোয়াইট, তাহলে এই হোয়াইট পিপিটি থেকে বুঝতে পারবো আমার সিস্টেমে বেরিয়াম 2+ ছিল। এগুলা হচ্ছে গ্রুপ 4 এর টেস্ট। এবার আসে হচ্ছে গ্রুপ 5 বা অনেকের একবারে শূন্য গ্রুপ। তো আসো গ্রুপ হচ্ছে 5, গ্রুপ হচ্ছে 5, GRO গ্রুপ 5। তো গ্রুপ 5 এর মধ্যে কে কে আছে? গ্রুপ এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম 2+, আছে হচ্ছে সোডিয়াম প্লাস, আছে হচ্ছে পটাশিয়াম প্লাস, আর আছে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। তো এগুলার ক্ষেত্রে আসলে কোন ধরনের গ্রুপ রিয়েজেন্ট নাই, তাহলে নো সাচ গ্রুপ রিয়েজেন্ট, নো সাচ গ্রুপ রিয়েজেন্ট, এখানে অত ভালো কোনো গ্রুপ রিয়েজেন্ট নাই। এই জন্য আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টেস্ট দিই। তাহলে প্রথমটা আমরা টেস্ট করবো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ দিয়ে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট, HPO4, অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। তাহলে যদি ব্যবহার করা হয় তাহলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ফসফেট। এই ম্যাগনেসিয়াম হাইড্রোজেন ফসফেটের কালারটা হচ্ছে হোয়াইট, তাহলে এই হোয়াইট কালার থেকে বুঝবো আমার সিস্টেমে কি ছিল, ম্যাগনেসিয়াম 2+ প্রেজেন্ট। এবার আমাদের কাছে যদি আমরা নিয়ে হচ্ছে সোডিয়াম প্লাস, এটার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা টেস্ট ছিল, তাই যদি এটার মধ্যে ব্যবহার করা হয় হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, খুব ইম্পর্টেন্ট, এটা ভাই আবার জিজ্ঞেস করতো, আমাকে ধরছিল আর কি। তাহলে K2H2SB2O7 ব্যবহার করা হয়, জাস্ট পটাশিয়ামকে রিপ্লেস করে সোডিয়াম, তাহলে পাবো হচ্ছে H2SB2O7। তো পটাশ সোডিয়াম পাইরোএন্টি মানে এর কালারটা হবে হচ্ছে হোয়াইট। এটা বুয়েটে প্রশ্ন ছিল, তাহলে এই যে এইটা আর এটা বুয়েট দুইবার আসছে, বুয়েট হচ্ছে একবার এটা আসছে একবার এটা আসছে, বুয়েট 2021 আর 2022 সালে আসছে, প্রিলিতে আসছিল, এটা হচ্ছে MCQ ছিল। ওকে, যাই হোক আমরা আসি। তো স্পেসিফিক টেস্ট, তাহলে হোয়াইট পিপিটি উৎপন্ন করবে। এবার আমরা যদি পটাশিয়াম আয়ন নেই, তো পটাশিয়াম আয়নের মধ্যে আমরা ব্যবহার করবো হচ্ছে সোডিয়াম কোবাল্টি নাইট্রেট একটা কমপ্লেক্স, তাহলে Na3CO NO2, এখানে হচ্ছে হোল 6, সোডিয়াম কোবাল্টি নাইট্রেট ব্যবহার করা হয় কিছুই না, জাস্ট স্পেসিফিক টেস্ট, কিন্তু যে আমাদের ব্লাডে কিন্তু পটাশিয়ামের পরিমাণ কিন্তু নির্ণয় করা হয় এই টেস্টের মাধ্যমে, স্পেসিফিক টেস্ট। তো যাই হোক, তো জাস্ট সোডিয়ামে রিপ্লেস করবো হচ্ছে পটাশিয়াম, পাবো হচ্ছে এখানে K3। শুধুমাত্র কিন্তু এই যে আমাদের গ্রুপ 1 আছে না, গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে শুধুমাত্র পটাশিয়াম এটা সিলেক্টিভ টেস্ট দিবে, সবাইকে দুটো দিবে না। তাহলে NO2, এখানে হলো 6, রাইট। এটার কালারটা হচ্ছে আমাদের ইয়েলো অদক্ষেপ, ইয়েলো পিপিটি। তাই ইয়েলো পিপিটি বুঝতে পারবো আমার সিস্টেমে কি ছিল, পটাশিয়াম প্লাস। এবার নেক্সট টেস্ট আছে, লাস্ট টেস্ট, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অনেকগুলো টেস্ট আছে এটার জন্য, খুব ইম্পর্টেন্ট টেস্ট। তাহলে এই অ্যামোনিয়াম যে আয়নটা আছে, তাহলে প্রথমে আমরা সিম্পল একটা টেস্ট দেখি। তো এটার মধ্যে আমরা যদি ব্যবহার করি আসলে HCl, তো মনে করেন আমি একটা হচ্ছে এরকম একটা পেপার নিলাম, এই পেপারের মধ্যে ধরুন HCl দিয়ে আমরা হচ্ছে ভিজাইলাম, তো এটার মধ্যে আমরা ব্যবহার করলাম HCl। ব্যবহার করা হয় HCl, তাহলে আমরা পাবো কি এখানে অ্যামোনিয়ার ক্লোরাইড হচ্ছে হোয়াইট ফিউম পাবো, এটার পালা পাবো হচ্ছে হোয়াইট ফিউম, সাদা ধোঁয়া পাবো। তাহলে এই হোয়াইট ফিউম থেকে বুঝবো আমার সিস্টেমে অ্যামোনিয়া ছিল। অথবা এই অ্যামোনিয়াম বা এই অ্যামোনিয়া আয়নের যেটা স্পেসিফিক টেস্ট আছে যার নাম হচ্ছে নেসলার বিক্রিয়াতে টেস্ট করা হয়, খুবই ইম্পর্টেন্ট টেস্ট। তাহলে এবার ব্যবহার করি হচ্ছে নেসলার বিক্রিয়া, লিখে ফেলি নেসলার বিক্রিয়া, নেসলার নেসলার রিয়েজেন্ট, রিয়েজেন্ট। তো কি ছিল, তো এর সাথে ছিল ক্ষারীয় অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে K2
HgI4 এর মিশ্রণটাকে বলবো আমরা নেসলার রিএজেন্ট। ঠিক আছে, নেসলার রিএজেন্ট। এটা কেমনে তৈরি করা হয় আমরা আলাদা কোনো ভিডিওতে ডিসকাস করতে পারবো, সমস্যা নাই। যাই হোক আমরা আসি। তো ধরেন আমার কাছে আছে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন, যাই বলি না কেন, ধরেন আমার কাছে আছে অ্যামোনিয়াম আয়ন। এবার এটার মধ্যে ব্যবহার করবো নেসলার রিএজেন্ট, তারপরে জাস্ট ইউজ করবো KOH, সাথে কি K2HgI4। তো এটা আসলে কমপ্লেক্স আকারে থাকে, আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন যেটা হবে, আমাদের বইয়ে সচরাচর জিনিসটা ভুল দেওয়া থাকে। আসলে এটা উৎপন্ন হবে এরকম যে HgO, অর্থাৎ মার্কারি হচ্ছে বেস উৎপন্ন হলো, বেসিক। সাথে উৎপন্ন হবে হচ্ছে Hg লিখবো জাস্ট, এরপরে জাস্ট NH2I, এটা প্রডিউস হবে। তাহলে এটার নাম আছে, এর নামটা হচ্ছে বেসিক। এই যে বেসিক কেন হচ্ছে, এটা বেসিক ছিল, বেসিক মার্কারি, মার্কারি টু অ্যামিডো, অ্যামিডো আয়োডাইড, আয়োডাইড। তো এটার কালারটা হচ্ছে ব্রাউন কালার, এর কালারটা হচ্ছে ব্রাউন। ওকে, ফাইন। এবার এখানে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, খেয়াল করেন, এই যে এখানে, এই যে এখানে যে আছে না এই পার্টটুকু, এই পার্টটুকুকে বলা হয় মিলনস বেস। এটাকে বলা হয় আয়োডাইড অফ মিলন বেস, আয়োডাইড অফ অফ মিলনস বেস। হোপ আজকের ক্লাসটা আমরা এনজয় করছি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা যতগুলো গ্রুপ সেপারেশন টেবিলে যা যতগুলো ক্যাটায়ন ছিল আমরা ইন ডিটেইল ডিসকাস করছি। আমরা নেক্সট ক্লাসে অ্যানায়নের পার্ট নিয়ে আমরা হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা, অল দ্য বেস্ট।